আরজি করে এবার ভর্তি রয়েছে বিকাশ সিংহ। আমরা জানি গতকাল সন্ধেবেলায় যে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে এবং তারপরেই কিন্তু বিকাশ সিংহ তাকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আইসিইউতে ভর্তি রয়েছে এই মুহূর্তে বিকাশ সিংহ। 5 ঘন্টা ধরে তার অপারেশন চলে, যদিও চিকিৎসকরা জানাচ্ছেন এই মুহূর্তে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রমোদ ভট্টাচার্য। প্রণব, যেটা আমরা জানি যে গতকাল একেবারে বেলঘরিয়ায় প্রকাশ্যে যে গুলি চালানোর ঘটনা ঘটে এবং তারপরেই দুজন আহত হন, একেবারে দুষ্কৃতী তাণ্ডব বলছে স্থানীয় তৃণমূলের যে কাউন্সিলররা আছে। কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি এর একটি বেলঘরিয়া যে 4 নম্বর যে টেকনোমর যে মোড়, অর্থাৎ উত্তর বাসুদেবপুর মোড় বলা যেতে পারে। এই অঞ্চলে গতকাল যখন দাঁড়িয়েছিল বিকাশ সিং চা খাচ্ছিল, ঠিক এই চায়ের দোকানের সামনে বিকাশ সিংকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় এলোপাতাড়ি। এবং ওই চায়ের দোকানে দাঁড়িয়েছিল আর একজন যুবক সন্তু দাস, পানিহাটির বাসিন্দা। তিনি এখানে চিকিৎসা করতে এসেছিল এবং চিকিৎসা করার পাশাপাশি তিনি চা খেতে, যখন চা খেচ্ছিলেন ঠিক ওই সময় যখন বিকাশ সিং গুলি করে, ঠিক তার পাশে যখন বিকাশ সিং পালাতে যায় এবং বিকাশ সিং এর গুলির যখন দুষ্কৃতীরা গুলি করে সেই গুলিতে কিন্তু সন্তু দাসও আহত হয়। একটা বিষয় পরিষ্কার, কামারহাটির যিনি বিধায়ক তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে এই যে অঞ্চল 29 নম্বর ওয়ার্ড, কামারহাটির পৌরসভা যে 29 নম্বর ওয়ার্ড, এই অঞ্চল দুষ্কৃতীরা আঁকড়া হয়ে দাঁড়িয়েছে এবং এলাকার মানুষও কিন্তু ইতিমধ্যে বলছে তারা ভয়ে কেউ মুখ খুলছে না, কিন্তু তারা পরিষ্কার জানাচ্ছেন যে এখানে তারা থাকে কিন্তু ভয় থাকে প্রতি মুহূর্তে এই অঞ্চলটা গন্ডগোল মারামারি হয়। কিন্তু এরকম যে গুলি চলে তারা কখনো ভাবতে পারেনি। কিন্তু একটা বিষয় তোমার জানি না কি, যে বিকাশ সিং এর যে পরিবার, বিকাশ সিং এর যে মা, তিনি আমাদের ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন যে আজ থেকে 6-7 মাস আগে বিকির সাথে এবং ইন্দোরের সাথে বিকাশের একটা গন্ডগোল ঝামেলা হয়। তাই এই জের কিনা সেটা এখন নেওয়া হলো, কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বিকাশের সাথে বিকির একটা গন্ডগোল হয়েছিল এবং সেই গন্ডগোলের ফলে কিন্তু গতকাল যে গুলির ঘটনা সেটা হলেও হতে পারে। কিন্তু এই ঘটনা সম্পূর্ণ পুলিশ তদন্ত করছে, বেলঘরিয়া থানা পুলিশ। এই ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে বেলঘরিয়া থানা পুলিশ সহ এসিপি বেলঘরিয়া, ডিসি সাউথ তারা নিজেরা এই ঘটনাস্থলে এসেছেন এবং এই অঞ্চলে যত সিসিটিভি আছে সেই সিসিটিভি ক্ষতি দেখা হচ্ছে। এখান থেকে একটি বাইক উদ্ধার করা হয়েছে, সেই বাইকটি বেলঘরিয়া থানা পুলিশ নিয়ে গেছে এবং সেই বাইকটি সম্ভবত জানা যাচ্ছে যে সূত্র মারফত যেটা বিকির বাইক এবং সেই বাইকটি ঘটনাস্থল থেকে পাওয়া গেছে। স্বপ্না। ধন্যবাদ প্রণব। বেলঘরিয়ায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা, গুলিবিদ্ধ দুই যুবক, তার মধ্যে বিকাশ সিংহ তিনি আইএনটিটিইউসির নেতা বলে জানা যাচ্ছে। তাকে নিয়ে আসা হয় আরজি কর হাসপাতালে, আশঙ্কাজনক অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরেই কিন্তু তার রাত 2টো থেকে 5 ঘন্টা তার অস্ত্রোপচার চলে জানাচ্ছেন চিকিৎসকরা। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে, তিনি এই ঘটনা সম্পর্কে কি বলছেন শুনবো। অত্যন্ত দুঃখের বিষয় এবং 4 নম্বর 29 নম্বর ওয়ার্ডে প্রতিনিয়ত এই গুন্ডামি, মারামারি এসব লেগেই রয়েছে। আমরা প্রচণ্ডভাবে দল থেকে চেষ্টা করছি, অনেককে আমরা সাবধান করেছি, সরিয়ে দিয়েছি। বিকাশ ভালো ছেলে ছিল, বিকাশ ভদ্র ছেলে ছিল, কিন্তু বিকাশকে যারা মেরেছে তারা একটা মোটর বাইকে এসে মেরেছে। কার মোটর বাইক, তার থেকে কে মোটর বাইকটা নিয়েছে এইটা বার করলেই সব ধরা পড়ে যাবে। আমি জানি না, এখানে টেক্সম্যাকোকে ঘিরে একটা প্রবলেম হয়। টেক্সম্যাকো থেকে ধুলো বের করা, গার্বেজ বের করা, টেক্সম্যাকোয়ে লাগানো, ডেলি লোক লাগানো, টেক্সম্যাকোকে ঘিরে একটা গুন্ডামি এবং ওখানে বদমাইশির চেষ্টা হয়।
এবং ওখানটা একদম মানে আমাদের খুবই মানে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে 29 নম্বরে একেবারেই মানে আমরা বহু চেষ্টা করেও কিছুতেই, এর আগেও সৌমেন বলে একটা ছেলে খুন হয়ে গেল। বেলঘড়িয়ায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা, তারপরেই কিন্তু আহত বিকাশ সিংহ ও সন্তু দাস নামে দুই যুবক। এই বিকাশ সিংহ তিনি আইএনটিটিইউসির নেতা বলে জানা যাচ্ছে। বিকাশ সিংহর মা কি বলছেন, কি জানাচ্ছেন শুনে নেব। कल तो कुछ नहीं हुआ था, कल ड्यूटी गया। शाम मेरा फोन आया, कुछ किसी को फोन आया था जी आओ, तो ड्यूटी बोला जब हम काट मार के आ रहे कारखाना से, तो कारखाना गया था आगरपाड़ा। वहाँ से आया, चाय के दुकान में चाय पिया रहा, वहाँ पर 2-3 आदमी आया बाइक से, वही समय गोली मारी। পাশাপাশি প্রতিবেশীরা কি জানাচ্ছেন এই গোটা ঘটনা সম্পর্কে শুনবো। এটা তো বিকাশই বলবে যে কি হয়েছে না হয়েছে, এটা আমরা জানি না। আমরা প্রতিবেশী, আমরা এই ঘটনা শুনেছি, ঘটনা শুনে ওকে আমরা নিয়ে হাসপাতালে চলে গেছি। কি শুনেছে? গুলি বিদ্ধ হয়েছে, একটা সামনে এখানটা খাদ্যনলীর সাইডে, একটা বাস একটা কিডনির সাইডে। অনেক তদন্ত আছে দাদা, অনেক তদন্ত আছে। এখানে যখন তখন মারপিট হয়, আজ তো গুলি চলেছে, কাল দিয়ে লাঠি মার হতে ছিল, এখন গুলি চলছে দাদা।